رمضان أهلا رمضان أهلا رمضان أهلا رمضان رحمتের দিন رحمتের দিন أهلا رمضان أهلا رمضان الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের অনুষ্ঠান আশারায়ে রহমত এর মধ্যে আপনাদেরকে মোবারকবাদ। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান ইনার কিতাব ফতোয়া রাজবিয়া এর 23তম খণ্ড 122 পৃষ্ঠাতে নকল করেন হযরত আবুল মাওয়াহিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বলেন, আমি একবার স্বপ্নের মধ্যে আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিদার লাভ করলাম। আল্লাহ তাআলার প্রিয় মেহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ শোনালেন, এই আবুল মাওয়াহিব, তুমি কিয়ামতের দিন 1 লক্ষ মানুষের জন্য সুপারিশ করবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্য আমি কিভাবে অর্জন করলাম? প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, এই জন্য যে তুমি আমার উপর দরুদে পাক পাঠ করে এর সওয়াব আমার জন্য মান্নত করে দিতে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আবুল মাওয়াহিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার উপরে আল্লাহ রসুলের কত দয়া হলো, ইনাকে সুসংবাদ শোনালেন যে তিনি কিয়ামতের দিন 1 লক্ষ উম্মতের জন্য অর্থাৎ আল্লাহ রসুলের উম্মতের জন্য সুপারিশ করবে। আর এর কারণ ছিল এটা যে তিনি দরুদে পাক পড়তেন, পড়ার পরে এগুলার সওয়াব মান্নত করে দিতেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন সওয়াব কিভাবে মান্নত করতে হবে আমরা এটাও শুনে নিই। আমরা যে কোনো আমল করব, যেমন দরুদ শরীফ পাঠ করলাম অথবা জিকির করলাম অথবা কোরআনে পাকের তিলাওয়াত করলাম, তো করার পরে আমরা এভাবে নিয়ত করব, এর সওয়াব আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য মান্নত করলাম, তাহলে ইনশাআল্লাহ এই সওয়াব আল্লাহ রসুলের দরবারে পৌঁছে যাবে। তো ইসালে সওয়াব অর্থাৎ মান্নতের ব্যাপারে আমি আরও কয়েকটা মাদানী ফুল আরজ করে দিই। মনে করেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সমস্ত নবী ও রসুলগণ আলাইহিমুসসালাম ইনাদের দরবারে, সমস্ত সাহাবায়ে কিরামের দরবারে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ ইনাদের দরবারে, এবং আমাদের যারা আত্মীয় স্বজন যেমন মা বাবা, ভাই বোন, দাদা দাদি, এরকম যারা কবরবাসী হয়েছে, তো আমরা ইনাদের জন্য মান্নত করতে পারি। এর ফায়দা এটা হবে, আমরা যে মান্নত করলাম অর্থাৎ আমরা যে ইসালে সওয়াব করলাম, তো এগুলার সওয়াব ইনাদের কাছেও পৌঁছে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকেও সবার সমপরিমাণ সওয়াব দান করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এখন থেকে আমরা যে কোনো নেক আমল করব, এটা সওয়াব সাথে সাথে আমরা আল্লাহ রসুলের দরবারে মান্নত করে দেব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলতের ব্যাপারে ইনশাআল্লাহ কিছু শ্রবণ করব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বর শরীফের মধ্যে
তাশরিফ নিলেন। এমন সময় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সর্ব উত্তম ব্যক্তিকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে সে যে বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করে, অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে ভয় করে, সবচেয়ে বেশি নেকির আদেশ দেয় এবং অসৎ কাজ দেখলে নিষেধ করে, আর সর্বাধিক আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে। প্রিয় ইসলামী ভাইরা, বেশি বেশি সওয়াব অর্জনের নিয়তে বর্ণিত হাদিসের উপর আমল করার জন্য আমাদেরকে উচিত আমরাও যেন বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করি, অধিক পরহেজগারি অবলম্বন করি, সকলের চাইতে বেশি নেকির আদেশ করি এবং অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করি, সাথে সাথে আত্মীয়তার সম্পর্কেও যেন আমরা বজায় রাখি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারী আসবে, তখন কোরআন আরজ করবে, হে আল্লাহ, একে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। এরপর তাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, কোরআনে পাক আরজ করবে তাতে আরো বৃদ্ধি করে দাও। এরপরে ওই তিলাওয়াতকারীকে কারামতের তাজ পরানো হবে। অতঃপর কোরআন আরজ করবে, হে আল্লাহ, এই ব্যক্তির উপর তুমি রাজি হয়ে যাও। তখন আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যাবে। অতঃপর সেই কোরআন তিলাওয়াতকারীকে উদ্দেশ্য করে বলবে, তুমি কোরআনে পাক পড়তে পড়তে যাও আর জান্নাতের দরজাগুলো অতিক্রম করে যাও। প্রতিটি আয়াতের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম কোরআনে পাক তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি উচ্চ মর্যাদা দান করবে। তিলাওয়াতকারীকে জান্নাতি পোশাক পরানো হবে, কারামতের তাজ পরানো হবে এবং তাকে প্রত্যেক আয়াতে মুবারাকা তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। আমাদেরকে উচিত আমরা যেন বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমাদের বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ ইনারা কিভাবে তিলাওয়াত করতেন। হিলয়াতুল আউলিয়া এর দ্বিতীয় খণ্ড 362 থেকে 66 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে সাইয়্যিদুনা সাবিত বুনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দৈনিক একবার করে কোরআনে পাকের খতম করতেন। সুবহানাল্লাহ। তিনি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতে জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেছেন, আমি জামে মসজিদের প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কোরআনে পাকের খতম দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে করে দোয়া করেছি। তিনি নামাজ ও কোরআনে পাকের তিলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার রহমাতুল্লাহি তাআলা এর উপর আল্লাহ তাআলার অনেক বড় দয়া হলো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম সাবিত বুনানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দৈনিক 1 খতম কোরআন তিলাওয়াত করতেন, প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন রাত জেগে জেগে ইবাদত করতেন। যে মসজিদের পাশ দিয়ে যেতেন সেই মসজিদে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করতেন। তো আসুন ইনার উপর আল্লাহ তাআলার অনেক বড় দয়া হয়েছে, তো এটাও আমরা শ্রবণ করি। আর এটা যদি শুনি আমাদেরও মন চাইবে, যদি এরকম আমার সাথেও হতো। আসুন এটা আমরা শ্রবণ করি। বলা হচ্ছে
হযরতে সাইয়্যিদুনা সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ইন্তিকালের পরে যখন ইনাকে কবরের মধ্যে দাফন করে লোকেরা সব কিছু দিয়ে যখন কবর থেকে উঠল, তো হঠাৎ করে একটা ইট কবরের ভিতরে চলে গেল। কেউ ঝুঁকে ওই ইট নিয়ে কবরের মধ্যে সোজা করে দিবে। যখন ঝুঁকলো, কি দেখলেন? দেখলেন যে মাত্র সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কবরের মধ্যে রাখা হয়েছে, তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তো যিনি এই দৃশ্য দেখলেন, তিনি সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ঘরে গেলেন এবং ইনার শাহজাদিকে জিজ্ঞাসা করলেন যে আপনার সম্মানিত পিতার আমল কেমন ছিল? তো ইনার শাহজাদি বললেন, আমার আব্বাজান প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করার পরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে করে দোয়া করতেন, এই আল্লাহ, যদি তুমি ইন্তিকালের পরে কাউকে কোরআনে পাক তিলাওয়াত করার সুযোগ দিয়ে থাকো, এই সৌভাগ্য আমাকেও দান করিও। কৃষ্ণাই ভাইরা, বলা হচ্ছে ইনার মাজারের পাশ দিয়ে যে ব্যক্তি অতিক্রম করত, তো সে শুনতো যে ইনার কবর থেকে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। তো কৃষ্ণাই ভাইরা, আমরা শুনলাম যে সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কেমন কোরআনে পাকের আশিক ছিলেন, যে প্রত্যেক দিন এক খতম করে কোরআনে পাকের তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা শুনতেছি, একটু আমরাও আমাদেরকে দেখি যে আমাদের আমলগুলো কেমন। যে সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের তিলাওয়াত করা আর নামাজ পড়া এটাকে বিশেষভাবে পছন্দ করতেন। আজকে দেখা যায় আমাদের পছন্দনীয় জিনিস কি? টিভি, ইন্টারনেট, ফেসবুক, গেমস, এগুলো আমাদের খুব পছন্দনীয়। আমরা প্রত্যেক দিন টিভি দেখি, ফিল্ম দেখি, গান বাজনা দেখি। এগুলো যতক্ষণ দেখি না এতক্ষণ আমাদের ঘুম আসে না, অথবা না দেখলে আমাদের মনে শান্তি আসে না। ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, আমরা ওইগুলোর প্রিয়, ওইগুলো আমাদের দেখতে মন চাই। প্রয়োজনে রাত জেগে জেগে দেখি। আল্লাহ তাআলার পানা, অনেক সময় এত বেশি রাত আমরা জেগে থাকি, যার কারণে দেখা যায় ফজরের নামাজও আমাদের কাজা হয়ে যায়। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুনিয়াবী জিনিসের প্রিয়, গুনাহের প্রিয়, কিন্তু আল্লাহ তাআলার নেক বান্দারা, প্রিয় বান্দারা, তারা তো কোরআনে পাকের তিলাওয়াতের প্রিয় ছিল, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজের প্রিয় ছিল, বেশি বেশি নামাজ আদায় করতেন। তাদের চিন্তা, আমাদের চিন্তা, তাদের আমল, আমাদের আমল, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে দুর্ভাগ্যবশত এরকম অনেক ব্যক্তি রয়েছে, যে আমরা শুনলাম সাবিত বুনানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রতিদিন এক খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন। আমাদের মধ্যে এমনও অনেক ব্যক্তি আছে, আমার মনে হয় যে পুরা জীবনেও একবারও কোরআনে পাকের খতম দেয় নাই, মানে এক খতম কোরআন তেলাওয়াত করে নাই। কারণ আমাদের কাছে তো সময় নাই। হ্যাঁ, অনেক সময় যখন আমরা ছোট ছিলাম, আমাদের মা বাবা আমাদেরকে ফুরকানিতে দিয়েছিল, আমরা ওইখানে হয়তো গিয়ে যা পড়েছি এতটুকু। এরপরে যখন আমরা বড় হলাম, বিভিন্ন ব্যস্ততার সাথে জড়িয়ে গেলাম, দুনিয়াবী কাজের সাথে জড়িয়ে গেলাম, দেখা যাচ্ছে আমরা কোরআনে পাক কবে খুলেছি, কবে তিলাওয়াত করেছি, কবে এটাকে ধরেছি, এটা আমাদের কাছে মনে নাই। আজকে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে কোরআনে পাকে রয়েছে, কিন্তু আমরা এটা কখন পড়ি? যদি কেউ মারা যায়, ওই মৃত ব্যক্তির পাশে বসে আমরা কোরআনে পাকের তিলাওয়াত করি। অথবা দেখা যায় যদি রমজানুল মোবারক আসে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, রমজানুল মোবারকের মধ্যে চারিদিকে কোরআনে পাকের তিলাওয়াত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় রমজানুল মোবারক যখনই আমাদের থেকে বিদায় নিয়ে যায়, সাথে সাথে ওই কোরআনে পাক যে আমরা রাখি, ওই রকমভাবে আর তিলাওয়াত করি না। আচ্ছা, এটা তো সবাই করতেছে না, কিছু ব্যক্তি আছে যারা আলহামদুলিল্লাহ করে। তো আমি বলবো ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে থেকে নিয়ত করি, আমরাও প্রত্যেক দিন অবশ্যই কিছু না কিছু কোরআনে পাকের তিলাওয়াত করব। আর এটা নিয়ত করে নি, এই রমজান মাসে
যে আমাদের মাঝে রমজানুল মুবারক চলতেছে, এই রমজান মাসে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 1 খতম কোরআনে পাক দেখে দেখে সহি শুদ্ধভাবে আমরা খতম করব। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে আল খাইরাতুল হিসান, এর মধ্যে রয়েছে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বিরতিহীনভাবে একটানা 30 বছর ধরে রোজা রেখেছে। আচ্ছা, এটা মনে রাখবেন, এখানে রোজা দ্বারা শুধু রমজানুল মুবারকের রোজা তো আছে, আলহামদুলিল্লাহ এটা ফরজ, এটা তো রাখতেই হবে। এছাড়াও আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তারা নফল রোজারও অভ্যস্ত ছিল, অর্থাৎ যে দিনগুলো রোজা রাখার নিষেধ রয়েছে এগুলা ছাড়া এনারা মানে প্রতিদিনই রোজা রেখে নিতেন। ফরজ রোজা তো অবশ্যই রাখতেন, আর রমজানুল মুবারকের রোজাটা তো রাখতেই হবে, এটা তো ফরজ রয়েছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটানা 30 বছর ধরে রোজা রেখেছে, এবং বলা হচ্ছে তিনি একটানা 30 বছর প্রত্যেক দিন 2 রাকাত নামাজে 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন, এবং বলা হচ্ছে একটানা 45 বছর ইশারের উযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এবং বলা হচ্ছে যে স্থানে তার রহমাতুল্লাহি তাআলা এর উফাত হয়েছে, অর্থাৎ যে স্থানে তিনি ইন্তিকাল করেছে ওই জায়গাতে তিনি 7000 বার পবিত্র কোরআনে পাকের খতম দিয়েছে। সুবহানাল্লাহ, 7000 খতম কোরআনে পাক তিলাওয়াত করেছে যে স্থানে তিনি ইন্তিকাল করেছে ওই জায়গাতে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি মানে কেমন রোজার প্রিয় ছিল এবং কেমন তিলাওয়াতকারী ছিল। এবং বলা হচ্ছে প্রিয় ইসলামী ভাইরা, যখন রমজানুল মুবারক মাস আসতেন তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশি পরিমাণে কোরআনে পাকের তিলাওয়াত করতেন। বলা হচ্ছে তিনি দিনের বেলায় 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন, এবং রাতের বেলায় 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এরপরে যখন চাঁদ রাত আসতো, যেটাকে আমরা ঈদ উদযাপন করি, অর্থাৎ আমরা খুশি উদযাপন করি, নতুন নতুন কাপড় পরিধান করি, এবং অনেক সময় দেখা যায় আমরা দিনের বেলায় বিভিন্ন গুনাহের জায়গাতে আমরা ঘোরাফেরা করি। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কিভাবে ঈদ উদযাপন করতেন আসুন আমরা শুনি। বলা হচ্ছে তিনি চাঁদ রাতে, অর্থাৎ যেদিন চাঁদ দেখা যেত ওই দিনও 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন, এবং দিনেই 1 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এইভাবে তিনি এক রমজানে 62 খতম কোরআনে পাকের তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন ছিলেন কোরআনে পাক তিলাওয়াতকারী। কিন্তু আজকে আমরা দেখি আমাদের তিলাওয়াতের অবস্থা কি, যে দেখা যায় আজকে আমরা মানে তিলাওয়াত আমাদের থেকে করতেই মন চায় না। কবে আমরা কোরআনে পাকে তিলাওয়াত করেছি আমরাই হয়তো ভুলে গেছি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে আমরা প্রত্যেক দিন অবশ্যই কিছু না কিছু কোরআনে পাকের আমরা তিলাওয়াত করব। এটা মনে রাখবেন, কোরআনে পাক এটা আল্লাহ তাআলার পবিত্র কালাম। এটা এমন এক পবিত্র কালাম, বলা হচ্ছে এই কোরআনে পাক এটাকে ধরা এটাই ইবাদত, এটাকে দেখা এটাই ইবাদত, এটাকে চুমা দেওয়া এটাই ইবাদত, এটাকে তিলাওয়াত করা এটাই ইবাদত। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে উচিত আমরা যেন কোরআনে পাকের তিলাওয়াত করি। এবং হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি কোরআনে পাকের একটি মাত্র হরফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে 10টি নেকি দান করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ উচ্চারণ করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবে।
তো আমাদেরকে উচিত যে আমরা এই যেন অবশ্যই অবশ্যই তিলাওয়াত করি, কারণ প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি, প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি। এইভাবে যদি আমরা এক পাতা কোরআনে পাক তিলাওয়াত করি তাহলে এখানে কতগুলো হরফ আসতেছে, আর প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। এবং হাদিসে মুবারকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআনে পাক শিখে এবং অপরকে শিখায়। তো প্রিয় স্থায়ী ভাইরা, আমরা শুনলাম উত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআনে পাক শিখেছে এবং এটার শিক্ষা সে অপরকেও দেয়। তো আমাদের কি উচিত আমরা যেন এই রমজানুল মোবারকে অবশ্যই অবশ্যই কোরআনে পাক তো তিলাওয়াত করব, সাথে সাথে আমরা অপরকেও শেখানোর জন্য চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে দাওয়াত ইসলামী এর ব্যবস্থা রেখেছে যে আমাদের রমজানুল মোবারকে 1 মাসের ইতিকাফ হয়, শেষের 10 দিন ইতিকাফ হয়ে থাকে এবং ওই ইতিকাফের মধ্যে যারা ইতিকাফকারী আসে আলহামদুলিল্লাহ তাদেরকে সহিভাবে কোরআনে পাকের শিক্ষা দেওয়া হয়। তো প্রিয় স্থায়ী ভাইরা, আমার গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে আসতেছে, তিনি একটানা 15 বছর 2 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন খতম করতেন। একটানা 15 বছর 2 রাকাত নামাজে পুরা কোরআনে পাকের খতম করতেন। এবং প্রিয় স্থায়ী ভাইরা, বলা হচ্ছে গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটানা 40 বছর ইশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। তো প্রিয় স্থায়ী ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ আমার গোসে পাকে মোহাব্বত করি, গোসে পাকের আশিক রয়েছি। আমাদের কি উচিত আমরা যেন বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করি। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজে কোরআনে পাক শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপরে আমল করে, এই কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় স্থায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ব্যক্তি কোরআনে পাক তিলাওয়াত করে এবং এর মধ্যে যা কিছু রয়েছে সেই অনুযায়ী আমল করে এবং সে অপরকেও শিখায়, তো এই কোরআন তার জন্য সুপারিশ করে কিয়ামতের দিন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কিংবা দিনের কোন সুন্নাতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারো জন্য তৈরি করা হবে না। তো প্রিয় স্থায়ী ভাইরা, আমাদের কি উচিত আমরা যেন বেশি বেশি কোরআনে পাকের তিলাওয়াত করি। আর বিশেষ করে রমজানুল মোবারক মাস, এটা তো কোরআনে পাক অবতীর্ণের মাস রয়েছে, এই মাসে আমাদের উচিত কোরআনে পাকের তিলাওয়াত করা। তো প্রিয় স্থায়ী ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ সাবাজাল্লাহ আমরা রমজানুল মোবারকে এই কোরআনে পাকের তিলাওয়াত করলে কি ফজিলত, এই ব্যাপারে ইনশাআল্লাহ শুনবো। বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে ইরশাদ করেন, এ মুসা আলাইহিস সালাম, আমি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি নূর অর্থাৎ জ্যোতি দান করেছি, 2টি নূর দান করেছি, যাতে তারা 2টি অন্ধকারের বিপদ থেকে নিরাপত্তা লাভ করে। আরজ করা হলো এই আল্লাহ আজ্জা ওয়া জাল এই 2টি নূর কি কি? আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ ফরমালেন, রমজানে নূর ও কোরআনে নূর। হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম আরজ করলেন, এই আল্লাহ অন্ধকার 2টি কি কি? ইরশাদ হলো, এক কবরের অন্ধকার, আরেকটা হচ্ছে কিয়ামতের অন্ধকার। তো প্রিয় স্থায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আল্লাহ আজ্জা ওয়া জাল মাহে রমজানের প্রতি গুরুত্ব দানকারীর উপর কি পর্যায়ে দয়া প্রদর্শন করেছেন। যে 2টি বর্ণনায় মাহে রমজানের কত বড় বড় দয়া ও কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে। রমজান মাসের প্রতি গুরুত্ব দানকারী অর্থাৎ যে ব্যক্তি রমজানুল মুবারকে এটার প্রতি গুরুত্ব দিবে, রোজা রাখবে, কোরআনে পাকের তিলাওয়াত করবে,
আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতের সুসংবাদ তো রয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুইটি অন্ধকার থেকেও মুক্তি দিবে, এক তো কবরের অন্ধকার থেকে, দ্বিতীয়ত কিয়ামতের অন্ধকার থেকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের কি উচিত আমরাও যেন কোরআনে পাকের তিলাওয়াত করি। আরেক হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আরজ করবে, এই দয়ালু আল্লাহ, আমি এই ব্যক্তিকে আহার থেকে এবং কুপ্রবৃত্তি থেকে আমি তাকে দিনের বেলায় বিরত রেখেছি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। কোরআনে পাক বলবে, এই আল্লাহ, আমি তাকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। সুতরাং উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকত, তাহলে রমজান ও সূরা ইখলাস শরীফ কখনো দান করতেন না। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন যে আমি উম্মতে মুহাম্মদীকে দুইটি নূর দিয়েছি, এক তো রমজানুল মুবারকের নূর, আরেকটা হচ্ছে কোরআনে পাকের নূর। তো আমাদেরকে উচিত আমরা যেন কোরআনে পাকের বেশি বেশি তিলাওয়াত করি। এটার সাথে সাথে মনে রাখবেন যে আমরা যে কোরআনে পাকের তিলাওয়াত করব, তো আমরা যেন তিলাওয়াত সহি শুদ্ধভাবে করি। কারণ অনেকেই আছে করে তিলাওয়াত, আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে, কিন্তু দেখা যায় তাদের উচ্চারণগুলা সহি না, তাজবিদ মাখরাজ এগুলো সহি না। তো এটা মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইরা, তিলাওয়াত করব সাথে সাথে আমরা উচ্চারণগুলোকে সহি করব। কারণ আমরা যদি ভুল তিলাওয়াত করি তাহলে সওয়াবের পরিবর্তে উল্টা আমাদের জন্য গুনাহ হয়ে যাবে। তো আমাদেরকে উচিত আমরা যেন কোরআনে পাককে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করি। এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছে, যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে মাদ্রাসাতুল মদিনা রয়েছে এবং বালেগান রয়েছে, যেখানের মধ্যে আলহামদুলিল্লাহ ফ্রি কোরআন শিক্ষা হয় এবং আলহামদুলিল্লাহ আমাদের কোর্স হয়ে থাকে, মাদানী কাফলা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকে আমাদের তো এক মাসের ইতিকাফত জারি রয়েছে। তো যে সকল ইসলামী ভাই আপনারা চিন্তা করতেছেন আমাদের তো অনেক বয়স হয়ে গিয়েছে, এখন আমরা কোরআনে পাকের তো তিলাওয়াত শিখিনি, তো মাদ্রাসায় যাওয়ার আমাদের কাছে সময় নাই, তো আলহামদুলিল্লাহ আপনি নিরাশ হবেন না, আপনার সাথে দাওয়াত ইসলামী রয়েছে। আপনি আমাদের জিম্মাদার ইসলামী ভাই এদের সাথে যোগাযোগ করুন, যেখানে আমাদের এক মাসের ইতিকাফ হচ্ছে, ওই ইতিকাফের মধ্যে আপনি চলে আসুন এবং আলহামদুলিল্লাহ ইতিকাফের পরে আমাদেরও বিভিন্ন কোর্স হবে, কোরআন কোর্স, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ সহিভাবে কোরআনে পাকের তিলাওয়াত, নামাজ, উজু, গোসল, জানাজা, জুমআর ব্যাপারে, ঈদের নামাজের ব্যাপারে, কারণ সামনে তো ঈদ আসতেছে, আমরা ঈদের নামাজ পড়ব। তো অনেকে আছে আমরা ঈদের নামাজের নিয়ম কানুনও জানি না, তো আলহামদুলিল্লাহ এই ইতিকাফের মধ্যে এগুলো সহি শুদ্ধভাবে প্র্যাকটিক্যালভাবে করে করে শেখানো হয়। তো আমি আপনাকে দাওয়াত দেব, আপনিও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন এবং এই রমজানুল মুবারকে ইতিকাফের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার নামাজ, আপনার তিলাওয়াত আল্লাহ তাআলার রহমতে সহি হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, সাথে সাথে আমরা কোরআনে পাকের কিছু ফজিলত শ্রবণ করি। কোরআনে পাকের মধ্যে একটা আয়াত রয়েছে যার নাম হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, তো বলা হচ্ছে মৃত্যুবরণ করার সাথে সাথে সে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করব। এবং বলা হচ্ছে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, তো আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআনে পাক খতম করার সওয়াব দান করবে। আর যে ব্যক্তি 1 বার সূরা ইয়াসিন পড়বে, তো বলা হচ্ছে তাকে 20 খতম কোরআনে পাক তিলাওয়াত করার সওয়াব দেওয়া হবে। তো
তো এইভাবে প্রিয় ভাইরা আরও বিভিন্ন সূরা রয়েছে যেগুলোর বিভিন্ন ফজিলত রয়েছে, এবং সাথে সাথে আমরা এটাও নিয়ত করি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা সূরা মুলকেরও তিলাওয়াত করব। এর ফজিলত হচ্ছে সূরা মুলক তিলাওয়াতকারী আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবে, এবং ওই সূরা মুলক তার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তো প্রিয় ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি এভাবে ইনশাআল্লাহ সাবাজাল্লাহ যদি সম্ভব হয় আমরা অবশ্যই এই রমজানুল মুবারকে একবার কোরআনে পাক দেখে দেখে খতম করব। এবং যখনই সম্ভব হয় যেগুলো বিভিন্ন সূরা রয়েছে এবং বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত রয়েছে, এর জন্য দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা একটা কিতাব বের করেছে, নাম হচ্ছে পাঞ্জে সূরা। এর মধ্যে আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কি ফজিলত, সূরা মুলক তিলাওয়াত করলে কি ফজিলত, এবং সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে কি ফজিলত, এভাবে বিভিন্ন সূরার ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, সূরা ইখলাসের ফজিলত, এবং সাথে সাথে বিভিন্ন দোয়া দরুদ নফল নামাজের ব্যাপারে এবং নফল রোজার ব্যাপারে, এবং আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু বিভিন্ন ওয়াজিফা এর মধ্যে দেওয়া হয়েছে। যদি আপনি এটাকে পড়েন মন চাইবে শুধু আমলেই করি। আজকে আসলে একটা দুঃখ হলো সত্য যে আমরা যে আমল থেকে দূরে, এর অনেক কারণের মধ্যে একটা কারণ এটাও রয়েছে যে আমরা এটা জানি না যে কোরআনে পাক তিলাওয়াত করলে কি কি ফজিলত রয়েছে। মনে করেন ইশরাক চাষ পড়লে কি ফজিলত, তাহাজ্জুদ নামাজ পড়লে কি ফজিলত, আওয়াবিনের নামাজ পড়লে কি ফজিলত। কারণ এগুলা যত আমরা জানবো এত ওইগুলা করার প্রতি আমাদের আগ্রহ বাড়বে। কিন্তু আজকে আমরা ওইগুলা না শিখার কারণে, না জানার কারণে আজকে দেখা যায় আমরা নফল ইবাদত থেকে অনেক দূরে। অনেকে তো আছে ফরজ ইবাদতও করে না, কিন্তু যারা ফরজ ইবাদত করতেছে কিন্তু নফল ইবাদত থেকে দূরে। যেমন মনে করেন আমরা জোহরের সময় সুন্নাত পড়লাম, ফরজ পড়লাম, আবার সুন্নাত পড়লাম, কিন্তু দেখা যায় নফল পড়ি না। অথবা অনেকে এমন আছে যারা আসরের আগের সুন্নাতগুলা পড়ে না। অনেকে আবার এমন রয়েছে মাগরিবের সময় যে 2 রাকাত নফল আছে এগুলা পড়ে না, আওয়াবিনের নামাজ আছে এগুলা পড়ে না। অথবা অনেকে এমন রয়েছে যারা ইশারের পরে যে নফল নামাজগুলা পড়ে না। তো প্লিজ ভাইরা আমি আপনাদেরকে বলবো, যদি আমরা এগুলার যে ফজিলত কি রয়েছে এগুলা যদি আমরা পড়ি তো মন চাইবে আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে পাঞ্জে সূরা এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলা ফজিলত বর্ণনা করা হয়েছে, যেগুলো আমরা যদি পড়ি আমাদের মন চাইবে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা আমরা ইতিকাফের এক বাহার শ্রবণ করি। এক ইসলামী ভাই এর বয়ান 2005 সাল 1426 হিজরি রমজানুল মুবারকে রমজানুল মুবারক মাসের ইতিকাফের দিন খুব সন্নিকটে ছিল। কাশীর ভারত এর এক ইসলামী ভাই যিনি প্রায় 40 বছর বয়স্ক এর সাক্ষাৎ হলে তাকে সাধারণভাবে ইজতিমাই ইতিকাফের দাওয়াত পেশ করা হলো। এতে তিনি তবলিগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের পক্ষ থেকে রেলওয়ে স্টেশন মসজিদে অনুষ্ঠিত ইজতিমাই ইতিকাফে 2005 সাল মোতাবেক 1426 হিজরি শেষ 10 দিন ইতিকাফকারী হয়ে গেল, অর্থাৎ ইতিকাফের মধ্যে চলে আসলো। আশিকানে রসুলদের মাদানী পরিবেশ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, মাথায় পাগড়ি শরীফ পরিধান করলেন, দরস ও বয়ানের ধারাবাহিকতা আরম্ভ করে দিলেন, নিজ ঘরে মাদানী পরিবেশ গড়ে তুললেন, ঘরের ইসলামী বোনদের জন্য শরঈ পর্দার বিধান চালু করলেন, আর বর্তমানে নিজ শহরের মধ্যে আলহামদুলিল্লাহ তিনি হালকা মুশাওয়ারাতের নিগরানের দায়িত্ব পালন করছে। তো ফ্রিস্তানি ভাইরা এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের যে ইতিকাফ হয়, ইতিকাফের মধ্যে এসে অনেক মানুষের জীবনে পরিবর্তন চলে আসে। এমনও লোক আসে যারা আগে ফ্যাশনওয়ালা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিকাফের মাদানী পরিবেশের বরকতে, ইতিকাফের বরকতে এখান থেকে সুন্নতের অনুসারী হয়ে ফিরে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই রমজানুল মুবারকের ইতিকাফের মধ্যে এসে ইতিকাফের বরকত এবং রমজানুল মুবারকের বরকত অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। أهلا رمضان